খুব ভালো একটা ম্যাচ ছিল, কারণ ইউজুয়ালি আমরা এরকম দেখি না যে 300 রানের উইকেট আমরা খুব কম পাই। তো উইকেট খুব ভালো ছিল এবং তারাও খুব ভালো ব্যাটিং করেছে, এবং আমার মনে হয় যে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট থেকে আমরা ম্যাচটা জিততে পেরেছি। তো অনেক কিছু শেখার মতো ছিল। যে এই সিচুয়েশন ছিল 4 ওভারে 40 বা 3 ওভারে 40 রান লাগতো, তো আমরা শুধু 6 গুণা ট্রাই করছিলাম যে আমরা যদি সাপোজ 18 বল আছে বা 24 বল আছে, আমরা যদি 5টা 6 মারতে পারি তাহলে আমরা ম্যাচ জিতবো। তো এটাই ছিল আসলে বেসিক্যালি বাউন্ডারি মারার প্ল্যান ছিল, কেননা মাঠ যেরকম ছিল আমার মনে হয় যে সিঙ্গেলটা হতোই। তো আমাদের টার্গেটই ছিল প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি মারার। যে গরম আছে আমার মনে হয় যে এরকম গরমে আসলে মাঠটা রেডি রাখাটাও অনেক কঠিন। এরপরেও আমার মনে হয় যে একটু হার্ড আউটফিল্ড ছিল, বাট আমার মনে হয় যে এত গরমের মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটাই আমাদের মনে হয় যে জনসনদেরকেও ক্রেডিট দেওয়া উচিত। ইউজুয়ালি 300 রানের উইকেট পাই না, কিংবা এরকম খেলা খুব কম হয় যেখানে 300 রানও চেয়ে যায়। তো আমার মনে হয় যেহেতু একটা ভালো লার্নিং ছিল, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আসলে 300 রানের খেলা চেস করতে হলে কীভাবে ব্যাটিং করা দরকার। তো ড্রেসিং রুমের মেসেজটা ক্লিয়ার ছিল, তো ম্যাক্সিমাম ব্যাটসম্যানই সেটা আপনার ক্যাপিটালাইজ করতে পেরেছে। সাউথ আফ্রিকা বরাবরই মানে তাদের ফিল্ডিংয়ের জন্য অনেক ফেমাস, তাদের ভালো ফিল্ডিংয়ের জন্য ফেমাস। তো আমার মনে হয় যে আমরা যখন আমাদের টিম মিটিং করেছিলাম তখন আমরা এটা একটা টপিক ছিল যে উই ক্যান এক্সপেক্ট যে তাদের থেকে আমরা ভালো ফিল্ডিং দেখতে পারবো। বাট ওরকম মানে ক্রুশিয়াল টাইমে 2টা 6 সেভ করা, এবং আমার মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমাদের জন্য। আশা করব নেক্সট ম্যাচ থেকে আরও রাশের আরও অনেক মানুষ আসবে খেলা দেখতে, যেটা আমরা সবসময় চাই। যে আমরা বলি সবসময় যে দর্শকরাই খেলার প্রাণ। তো আমরা আশা করব যে যেরকম সাপোর্টটা তারা করেছে এখানেও ইনশাল্লাহ 2টা ম্যাচে সাপোর্ট পাবো সেরকম, আর চিটাগাং ঢাকাতেও ইনশাল্লাহ পাবো।